গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর, কোন কিতাবে আছে 7 বছর। তার বাবা আবু মুসা সালে জঙ্গি দরজা নদীর পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে ইমামতি করেন। একদিন তাকে ইমামতি করার জন্য দাওয়াত দেওয়া হলো। এখন আব্দুল কাদের জিলানী শুইনা গেছে, ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সাথে আজকে মসজিদে যাইব। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সাথে আজকে মসজিদে যাব। তুমি কেন মসজিদে যাইবা? বলে, ও বাবা, আমি আজকে আপনার সাথে আপনি কিভাবে নামাজ পড়েন আমি শিখতে যাইব। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলেন, বাবা, আপনি কিভাবে নামাজ পড়ান, কিভাবে নামাজ শিখান, আমি আব্দুল কাদের শিখতে যাব। এখন আবু সালে মুসা ডাক দিয়া বলে, উম্মুল খাইর ফাতেমাকে বলো, ফাতেমা, তোমার সন্তান আমার সাথে মসজিদে যাবে, তোমার সন্তান তো ছোট, সে দুষ্টামি করবে, যাওয়া লাগবে না। উম্মুল খাইর ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার আব্দুল কাদের ছোট হতে পারে, তবে সে কিন্তু শয়তানি জানে না। আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? ডাক দিয়া বলো, স্বামী আমি এমন সন্তান পেটে লই নাই যে সন্তান শয়তানি করবে, দুষ্টামি করবে। আবু সালে মুসা ডাক দিয়া বলে, ও উম্মুল খাইর ফাতেমা, তাহলে তুমি আব্দুল কাদেরকে রেডি কইরা আমার সাথে দিয়া দাও। এখন আব্দুল কাদের জিলানীকে রেডি কইরা মসজিদে পাঠাই দিলেন। আব্দুল কাদের জিলানীর বাবা মসজিদের ইমামতি করেন, মুসল্লি মাত্র 30 জন। কয়জন? 30 জন মুসল্লি। কয়জন? 30 জন মুসল্লি। প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন। কিতাব প্রমাণ করে আবু সালে মুসা নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন আব্দুল কাদের জিলানী বাহিরে বসা। যখন বাবা ইমামতি আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াই গেল, আব্দুল কাদের জিলানী কিছু জুতা নদীতে ফেলিয়ে দিল। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কিছু জুতা কি করলো? সে নদীতে ফেলে দিল। আবার কিছু জুতা সে বাস করে রাখলো। তাকে প্রশ্ন করা হলো, হে আব্দুল কাদের, তুমি কেন জুতাগুলা নদীতে ফেলে দিলা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, ও বাবা, যদি বেশি ভাড়াবাড়ি করো তাহলে আমি আব্দুল কাদের সত্যি কথা বইলা ফালাইবো। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, কি সত্যি কথা বলবো বলো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো, বাবা, আপনার পিছনে যারা নামাজ পড়ে এদের একটারও ঈমান নাই। আল্লাহু আকবার। যিনি ছোটকালে জিনাকে বেলায়েতের পাওয়ার দিয়েছেন তিনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। দেখেন বাবা, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো, বাবা, আপনার পিছনে 30 জন মুসল্লি নামাজ পড়ে, এদের একটাও ঈমান নাই।